রায়গঞ্জের একটি বাণিজ্যিক সংগঠনের সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনায় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এক সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় তারা উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত কারণ ও প্রেক্ষাপট খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিন সংগঠনের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি গোটা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আবেদন জানানো হয়। এদিন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু লাহিড়ী কি জানিয়েছেন শুনুন। আমরা আজকে অত্যন্ত দুঃখের সহিত একটা বিষয় নিয়ে এসেছি। আমাদের উত্তর দিনাজপুর জেলার একজন বিশিষ্ট রাইস মিলার শ্রী দীপক ঘোষ মহাশয় গত 12ই আগস্ট রাতে অ্যারেস্ট হয় এবং অ্যারেস্ট হওয়ার পরে ওনার উপরে অনেক রকম কঠিন আইন ধারা প্রয়োগ করা হয়। এখন উনি রায়গঞ্জ সংশোধনাগারে আছেন, বেল হয়নি। আমরা এখানে যারা এসেছি উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট রাইস মিলার ওনার্সের সমস্ত কর্ণধাররা এবং এসেছে উত্তর দিনাজপুরের বেকারি অ্যাসোসিয়েশনের সমস্ত কর্ণধারেরা এবং জুট মিলের এছাড়াও অন্যান্য অর্গানাইজেশনের যেখানে প্রচুর শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই সকল সংস্থার কর্ণধাররা আজকে আমরা এসেছি মাননীয় পুলিশ সুপার উত্তর দিনাজপুরের। ওনার কাছে এসে আমরা ডেপুটেশন দিলাম যে একটা শ্রম আইন অনুযায়ী একটা চাইল্ড লেবার কাজ করলে যে ফাইন হওয়া উচিত সেটা দিবে, কিন্তু কোনো ব্যবসায়ীকে যে ধরনের করা শিশু পাচার আইন ব্যবসায়ীর উপর প্রয়োগ হয়েছে সেই আইনটা কেন প্রয়োগ হলো সেই বিষয়ে আমরা মাননীয় এসপি সাহেবের কাছে জানাই এবং আগামী দিনে যাতে এই ধরনের কড়া আইন প্রয়োগ করে আমাদের যারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে গোটা জেলায় সেই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যাতে আতঙ্কে না থাকে এবং আগামী দিনেও যে সকল নতুন শিল্পোদ্যোগীদের সম্ভাবনা আছে সেই সকল শিল্পোদ্যোগীরাও যাতে পিছিয়ে না যায়। যে আতঙ্ক আমরা ব্যবসায়ী অর্গানাইজেশনগুলো করছি, যে জেলার পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার আর্থসামাজিক পরিস্থিতিকে উন্নতি করবার জন্য আমাদের জেলার এই এমএসএমই সেক্টরগুলোই একমাত্র নির্ভর। কারণ আমরা জানি যে সরকারি উদ্যোগে কোনো শিল্প গড়ে ওঠেনি, একটাই ছিল 25 বছর আগে, সেটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই শিল্পের যোগান কিন্তু আমাদের সম্মানীয় শিল্পপতিরা যারা নিজেরা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছে তাদেরকে যাতে আমরা সার্বিক সুরক্ষা দিতে পারি, সার্বিক নিশ্চয়তা দিতে পারি এবং কোনো সাধারণ ভুলের জন্য যাতে বড় পানিশমেন্টের শিকার না হতে হয় ব্যবসায়ীরা, সেই সকল বিষয়ে আমরা আবেদন করলাম মাননীয় পুলিশ সুপার মহাশয়ের কাছে। উনি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সহ উত্তর দিনাজপুর রাইস মিলার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের এখানে বেকারি অ্যাসোসিয়েশন সহ জুট মিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন, সকলকে আশ্বস্ত করলেন যে বললেন যে আমরা সবসময় এমএসএমই সেক্টরের সাথে আছি, আমরা পাশে আছি। এরকম ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, ব্যবসায়ীরা যাতে আতঙ্কে না থাকে সেই বিষয়ে প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আশাবাদী যে ব্যবসায়ী রাইস মিলার বিনা দোষে যে আজকে অ্যারেস্ট হয়েছে তার নিঃশর্ত মুক্তির দাবি এবং আমরা আবেদন রেখেছিলাম ওনার কাছে। উনি যথেষ্ট আশ্বস্ত করেছেন, ইনভেস্টিগেশন পিরিয়ড চলছে এবং যেভাবে সহযোগিতা করার উনি করবেন আগামী দিনে। কিন্তু আমাদেরও ব্যবসায়ীদের যে বিষয়গুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলোকে মান্যতা দিয়ে আমরা চলবো, যাতে যে আইনগুলো ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য, যে নিয়মগুলো প্রযোজ্য, সেই নিয়মগুলো যাতে আমরা মিনিমাম মান্যতা দিয়ে চলি সেই বিষয়টাও উনি আমাদেরকে অনুরোধ করলেন। আমরা বললাম বাণিজ্যিক সংগঠন থেকে আমরা কিন্তু মেনে চলার চেষ্টা করি, কোথাও যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয় তাহলে ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে কঠিন আইন প্রয়োগ না করা হয় এই বিষয়গুলোই আমরা বারবার তুলে ধরেছি। আজকে এই ওনার সঙ্গে যে সাক্ষাৎকার হলো মাননীয় পুলিশ সুপার মহাশয়, কি মনে হচ্ছে এই যে এর জন্য কি মানে কোনো ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে? না, ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে না, ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। কারণ আমাদের ব্যবসায়ীরা, আমাদের যে সকল শিল্প গড়ে উঠেছে, আমাদের অবশ্যই বাইরের সমস্ত শ্রমিকদের উপর নির্ভরশীল হতে হয়। অনেক সেক্টর আছে যেখানে অনেক প্রোডাকশন, আমাদের জেলায় সেরকম দক্ষ শ্রমিক নেই, আমাদের অন্যান্য পার্শ্ববর্তী জেলার শ্রমিকের উপর নির্ভর করতে হয়। কিন্তু শ্রমিক আইনের যে সকল নিয়ম কানুন প্রয়োগ হচ্ছে সেই নিয়ম কানুনের বেড়াজালে কিন্তু আমাদের সাধারণ ব্যবসায়ীরা ফেঁসে যাচ্ছে। ব্যবসায়ীরা তো তাদের কাগজপত্র কলম আইন যদি জানতো তাহলে তো ব্যবসায়ীরা কোর্টে ব্যারিস্টারগিরি করতো, সবকিছু করতো। ব্যবসায়ীরা অর্থের যোগান চেষ্টা করবে না এত নিয়ম কানুন আইন মেনে চলবে, এটা কোনো কোনো জায়গায় অপারগ হয়ে যায় কিছু কিছু ব্যবসায়ী।
সেই ক্ষেত্রে কিছু কিছু খামতি থেকে যায়। এই জন্য আমাদের ব্যবসায়ীদের একটা আতঙ্কের কারণ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আবেদন করলাম, জেলা প্রশাসনকে, জেলা পুলিশ প্রশাসনকে, যে এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদেরকে কিন্তু সুরক্ষিত রেখে নতুন ব্যবসায়ী তৈরি করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই পদক্ষেপকে ঘিরে রায়গঞ্জের ব্যবসায়ী মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।